হেই আসসালামু আলাইকুম, কেউ সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। কথা বলতেছি গুয়াংজো থেকে। আমি গত 2 দিন ধরে গুয়াংজোতে আসি। সো আজকে আমি যেখানে ঘুরতে আসছি এটা হচ্ছে বেইজিং লু, একটা মানে হচ্ছে খুব বিশেষ করে চাইনিজ স্ট্রিটের মতো। এখানে অনেক ধরনের চাইনিজ লোকাল ফুড পাওয়া যায় এবং হচ্ছে অনেক কিছু দেখতে পারবেন যেগুলো হচ্ছে চাইনিজ ট্র্যাডিশনাল, বিশেষ করে গুয়াংজোর খাবার এবং হচ্ছে অন্যান্য জায়গার। আপনার যদি গুয়াংজোতে আসেন তাহলে অবশ্যই সুযোগ করে এখানে আসবেন। এটা হচ্ছে গুয়াংজো স্টেশন থেকে কিছুটা দূরে, আপনি মেট্রোতে আসতে পারবেন। এটা মেট্রো 2 নম্বর লাইনে বসলে আসতে পারবেন। তো চলুন আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো ওইটা নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে চায়নাতে ডিপ্লোমা। আমি বেশ কয়েকটা ভিডিও বানাইছি, যেটা একটা ছিল মাস্টার্স এবং পিএইচডি নিয়ে। তারপর আরেকটা ভিডিও ছিল যেটা আমরা কথা বলবো হচ্ছে ব্যাচেলর নিয়ে, স্কলারশিপ বা এডমিশন, এই প্রসেসিংগুলো নিয়ে। আজকে কথা বলবো হচ্ছে ডিপ্লোমা নিয়ে। আপনি যদি চায়নাতে ডিপ্লোমা করতে আসতে চান, আমি যেহেতু চায়নাতে ডিপ্লোমা করছি ওই 2018 সাল থেকে এই পর্যন্ত 2025 আজকে চায়নাতে আসি, 7 বছর হচ্ছে। সো আমি এবং নিজেও আমি ডিপ্লোমা করছি চায়নাতে। সো আমি ডিপ্লোমা সম্পর্কে অনেক ভালো একটা আপনাদেরকে ধারণা দিতে পারবো। যদিও 2018 সালে 17-19-এ যেই সুযোগ সুবিধা ছিল এটা কিন্তু এখন আর নাই চায়নাতে ডিপ্লোমার জন্য। বাট স্টিল অনেক স্কুল আছে বা ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে আপনাকে স্কলারশিপ দিচ্ছে এবং কি এই স্কলারশিপগুলো নিয়ে আপনি এখানে পড়াশোনা করতে পারবেন। আমাদের যদি আমি বলি যে গত বছরের কথা 2024 সালে খুব বেশি ইউনিভার্সিটি স্টাইপেন্ড দিচ্ছে এরকম ছিল না, বাট হাতে গোনা 4 থেকে 5টা কলেজ ছিল যারা হচ্ছে আপনাকে মান্থলি স্টাইপেন্ড দিচ্ছে। এবং ডিপ্লোমার মজার বিষয়গুলো হচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটি তাদের কোনো কন্ডিশন নাই। সো আপনি যদি এখানে আসার পরে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, খুব বেশি সাবজেক্টে ফেলটেল না যায় বা আপনি কোনো রুলস ভঙ্গ না করেন, তাহলে কিন্তু আপনি স্কলারশিপে 3 ইয়ার্সের শেষ করে ফেলতে পারবেন। কিছু কলেজ আছে যারা দেখা গেছে যে বেশি যদি বাঙালি স্টুডেন্ট হয়ে যায় বা অন্য দেশের স্টুডেন্ট বেশি হয়ে যায়, তাহলে ওরা কিছু ভায়োলেন্স করে, যেগুলোর জন্য অনেকেই স্কলারশিপ থাকে না এবং কি দেশের ব্যাক করতে হয়। এরকম অনেকেরই হয়েছে চায়নাতে, অনেক কলেজে যেগুলোতে আমি স্টিল স্টুডেন্ট দিছি, এরকম কলেজও হয়েছে। বাট কথা হচ্ছে আপনি যদি ইউনিভার্সিটিতে ভায়োলেন্স না করেন, মারামারি বা ড্রাগসে না যান, এরকম বেসিক মানে একেবারে গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো যদি আপনি ভায়োলেন্স না করেন, তাহলে এখানে সমস্যা হয় না। চায়নাতে স্টিল আপনি 2025 সালে ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন ডিপ্লোমার জন্য, অর্থাৎ থাকা খাওয়া আপনার দুটোটা ফ্রি। অনেক কলেজ থাকবে যারা স্টাইপেন্ড দিবে। আপনি যদি স্টাইপেন্ড অ্যাপ্লাই করতে চান, আপনাকে মনে রাখতে হবে অবশ্যই 18 বছর লাগবে। স্টাইপেন্ডের কলেজগুলো 18-র নিচে অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ নাই। বাট আপনার বয়স যদি 17 হয়, 16.5 হয়, মানে সেপ্টেম্বরে গিয়ে 17 হবে, এরকম হয়, আপনি ফুল ফ্রি স্কলারশিপ অথবা আপনার বছরে হয়তো বা 1200 ইউয়ান দিতে হবে কলেজে, এই ধরনের স্কলারশিপ, অথবা আপনাকে বছরে অ্যাকোমোডেশনটা হইতে পারে 1200 থেকে 1500 ইউয়ান পর্যন্ত, এরকম একটা খরচ আপনাকে দিয়ে আপনি কলেজে পড়াশোনা করতে পারবেন। এবং অনেক কলেজ থাকবে যেগুলোতে হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও পাবেনই। ডিপ্লোমাতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো বেশি হয়। নার্সিংয়েও আমাদের কলেজ, যেটা 2024 সালে ছিল ফুল ফান্ডেড, বাট আপনাকে 18 বছর হতে হবে, আপনি নার্সিং রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারবেন। এবং কম্পিউটার সায়েন্স, বিজনেস রিলেটেড এইগুলার অহরহর কলেজ আছে যেগুলোতে আপনি পাবেন। অনেকে প্রশ্ন করে ভাই ডিপ্লোমা কলেজগুলো কই? আপনাদের এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে, ডিপ্লোমার কলেজ কিন্তু বড় সিটিতে আপনি পাবেন না। হ্যাঁ, যেমন ধরেন সাংহাইতে, গুয়াংজোতে এবং হচ্ছে আপনি বেইজিংয়ে, এইগুলাতে ডিপ্লোমা কলেজ হবে না। ডিপ্লোমা কলেজ হবে হচ্ছে সিচুয়ানে, ধরেন জিয়াংসুতে, হ্যাঁ, লানজোতে, গাংসুতে। আপনার ডিপ্লোমার কলেজ হবে আনহুইতে, ডিপ্লোমার কলেজ হবে হাইনানে, ডিপ্লোমার কলেজ হবে আপনার এইরকম ছোটো ছোটো যে প্রভিন্সগুলো আছে এইগুলাতে। এগুলোও ছোটো না, এগুলো অনেক উন্নত। বাট চায়নার যে মোস্ট কয়েকটা 6টা যে মোস্ট পপুলার সিটি বা জিডিপির গ্রোথ অনেক ভালো, এইগুলোতে আপনি ডিপ্লোমার কলেজে অ্যাডমিশন পাবেন না। বাট অন্যান্য যেই প্রভিন্সগুলো আছে বা সিটিগুলো আছে এগুলাতে কিন্তু আপনি ডিপ্লোমার আসতে পারবেন। এবং সাবজেক্ট নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই। বিশেষ করে খুব পপুলার হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল এবং হচ্ছে অনেকে এই সাবজেক্টগুলো নেই, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটা খুবই পপুলার। এছাড়াও বিজনেস রিলেটেড সাবজেক্ট এবং হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিং, অনেক ক্ষেত্রে কিন্তু এখানে স্কলারশিপ থাকে এবং অনেক কলেজই স্টুডেন্ট নেয়। অনেকেই চিন্তা করে যে হচ্ছে কতজন স্টুডেন্ট নেয় কলেজগুলোতে, এইগুলা সাধারণত হয় হচ্ছে আপনার এক একটা বেসে ডিপেন্ড করে বাংলাদেশ থেকে কতজন নেয়। বাট অ্যাটলিস্ট আপনাকে 20 থেকে 30 জন প্রতি বছর এক একটা কলেজে অ্যাটলিস্ট বাংলাদেশি নেয়। যদি দেখা যায় এর আগে কোনো ব্যাড কারেন্সি থাকে বাংলাদেশি স্টুডেন্টের, সেই ক্ষেত্রে কলেজগুলো অল্প নেয়। বাট নতুন যদি কোনো কলেজ হয় বা পারফরমেন্স যদি খুব ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় 30 জনের মতো একটা বেসে স্টুডেন্ট বাংলাদেশ থেকে যায়। সো হিউজ সংখ্যক একটা স্টুডেন্ট কিন্তু ডিপ্লোমার প্রোগ্রামে আসে। এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ডিপ্লোমার অ্যাপ্লিকেশন আপনি যত দ্রুত করবেন ততই কিন্তু ভালো।
ডিপ্লোমাতে একটা সমস্যা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা অবশ্যই ট্রাই করবেন যে খুব দ্রুত করার জন্য। আপনি যখন অ্যাপ্লিকেশন আগে করবেন আপনার চান্সটা কিন্তু খুব দ্রুত হবে। এইখানে হচ্ছে এরকম না যে আপনার ডেডলাইন ধরেন হচ্ছে জুন জুলাইতে, তখন গিয়া আপনার রেজাল্ট দেবে, এরকম না। আপনি যদি আগে অ্যাপ্লিকেশন করেন আপনার এডমিশন লেটার বা প্রি অ্যাডমিশন লেটারটা খুব দ্রুত চলে আসবে এবং আপনি কনফার্ম হতে পারবেন যে আপনি কোন কলেজে যাচ্ছেন। আপনার যদি এই কলেজ ভালো না থাকে আপনি পরবর্তীতে আবার একটা অ্যাপ্লিকেশন করতে পারতেছেন অন্য কলেজে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার খুব বড় একটা সুযোগ সুবিধা থাকে, আপনি যত দ্রুত অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপর আমরা একটু চলে আসি যে হচ্ছে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। অলরেডি হয়ে গেছে শুরু, জানুয়ারি নভেম্বরে অনেক কলেজ ছিল যারা অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছে। সো এখন ফুল টাইম অ্যাপ্লিকেশন চলতেছে, এটা জুন, কোনো ইউনিভার্সিটি জুলাই পর্যন্ত চলবে। সো আপনি যত দ্রুত অ্যাপ্লিকেশন করবেন ততই আপনার জন্য ভালো। তারপরে আসি যে কী কী রিকোয়ারমেন্ট লাগবে। ডিপ্লোমাতে আহামরি কিছু লাগে না, আপনার এসএসসি বা এইচএসসি যদি থাকে, দুইটা সার্টিফিকেট, ভোকেশনাল হইতে পারে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হইতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ডের এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট, অথবা আপনি বাংলাদেশে ডিপ্লোমা করতেছেন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। এইটা হলো আপনার পাসপোর্টটা লাগবে। এবং বয়সের ক্ষেত্রে আপনি যদি স্টেপেন বা ফুল ফান্ডেতে যান সেক্ষেত্রে বেসিক্যালি আপনার 18 বছর লাগে। যদি এর নিচে হয় তাহলে আপনাকে হয়তো বা বছরে 1200 ইউয়ান বা এরকম অল্প কিছু টাকা দিয়ে পড়াশোনা করতে হবে। এবং হচ্ছে তারপরে আপনাকে লাগবে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, সাধারণত 3 লাখ আপ আপনার বাবা বা মায়ের নামে দেখাবেন, এবং হচ্ছে 3 লাখের বেশি থাকবে আপনার ব্যাংক স্টেটমেন্টের টাকার পরিমাণ। এবং হচ্ছে মেডিকেল জাস্ট ফর্ম পূরণ করলে হয়। আপনি যখন অ্যাম্বাসিতে যাবেন তখন আপনি জাস্ট মেডিকেলে গিয়ে করলে হয়। অনেক ক্ষেত্রে না করলেও চলে, আপনি চায়নাতে এসে মেডিকেল আপনাকে করতেই হবে, সো এখানে করলেই হবে। মেডিকেল গেল। সো এই ছিল নেসেসারি, এবং একটা আপনার 1 কপি ছবি আর পাসপোর্ট সবচেয়ে ভালো হয় আপনি যদি 10 ইয়ার্সের করেন, 5 বছরের করলেও কোনো সমস্যা নেই। সো এই ছিল সব মিলে হচ্ছে আপনার স্কলারশিপ বা কন্ডিশন এগুলার ধরন গেল। সো আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে, এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি যদি ইউটিউবে দেখেন এইটাতে, তো আপনি ডেসক্রিপশন বক্স থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেনই। ফেসবুকে দেখে থাকলে আপনি আমাকে মেসেজ করতে পারেন এই পেজে, অথবা হোয়াটসঅ্যাপ আছে, এখানে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা অলরেডি ফাইল নিয়ে কাজ করতেছি। সো আশা করি আপনার সাথে খুব দ্রুতই কাজ করতে পারবো আমরা। এবং হচ্ছে মনে রাখবেন যে আপনি যত দ্রুত অ্যাপ্লিকেশন করতে পারবেন তত ভালো। এটা আপনার পেপার যত দ্রুত সবগুলো পেপার থাকবে আপনি তত দ্রুত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, এত খারাপ সাথে থাকবেন না, ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।